আজকে আমি আপনাদের মজাদার তেলাপিয়া মাছ রান্না করে দেখাবো। একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি, এর ওজন 1.5 কেজি মতো। তেলাপিয়া মাছগুলো আমি এই সাইজের করে কেটে নিয়েছি, বড় বড় পিস করে। এই যে এইভাবে 1 কাপ করে লাগবে পানি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর তেল বেশি নিয়েছি ভাজার জন্য। হলুদ আর লবণ 2 চা চামচ করে নিয়েছি। হলুদ আর লবণ একটু বেশি, কারণ রান্নার আগে ভাজার জন্য আমরা হলুদ আর লবণ দিয়ে মাখাবো। 1 চা চামচ করে নিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া। 1 টেবিল চামচ করে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। বাস। আমি এখন এখান থেকে এই 1 চা চামচ মতো হলুদ আর 1 চা চামচ মতো লবণ হাতের আন্দাজে নিয়ে মাছটাকে খুব ভালো করে মাখাবো, তারপর তেলে ভাজবো। এই যে আমি খুব ভালো করে এপিট ওপিট করে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি, এখন ভাজবো। আমি প্যানটাকে 1 মিনিট গরম করে নিয়েছি। এখন এর ভেতরে তেলটা দিয়ে তেলটা 3 মিনিট গরম করে নেব, তারপরে মাছগুলো ভাজবো। তেলটা আমার 3 মিনিট গরম হয়ে গেছে। এবার আস্তে করে সব মাছগুলো ভেজে নেব, খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না। সবগুলো মাছ একবার দিয়ে আরেক পাশ উল্টে নামিয়ে ফেলবো, হালকা করে ভাজবো। হয়ে গেল আমার সবগুলো মাছ দেওয়া। তেলটা কিন্তু আমার অনেক গরম, কারণ আমি চুলা 1 মিনিট গরম করে নিয়েছি, তারপরে তেলটা 3 মিনিট গরম করে নিয়েছি। সেজন্য আমার এই যে একটুখানি তেলে এপাশ ওপাশ নেড়ে নামিয়ে ফেলবো। মাথাটা একটু উল্টে পাল্টিয়ে দেবো, আর মাথার ভিতরে একটা চামচ খুন্তি বা যে টং দিয়ে একটু দিয়ে দিলেই হবে। বাস। আমি আমার আগের মাছের রেসিপিতে বলেছি আমি মাছ ভাজতে টং ইউজ করি, এটা উল্টাতে খুব সুবিধা হয়। এই যে সবগুলো একবার উল্টিয়ে দিয়ে নামিয়ে ফেলবো। মোটামুটি সবগুলো উল্টানো শেষ, এখন আমি এটা নামিয়ে ফেলবো। আমার হয়ে গেছে মাছ ভাজা। আমার চুলার জালটা কিন্তু হাই হিটে আছে। মশলাটা কষানো পর্যন্ত জালটা কিন্তু আমার হাই হিটেই থাকবে। এই যে দেখুন, টং ইউজ করাতে কি সুন্দর করে এবং খুব তাড়াতাড়ি আমরা মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে পারছি। এখন এই গরম তেলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা প্রায় 3 মিনিট ধরে চুলায় নাড়াচাড়া করব, তারপরে বাকি সমস্ত মশলা দিব। 3 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি সমস্ত মশলা টমেটো একসাথে দিয়ে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা একটু মিশিয়ে নেই। টমেটো, চুলার জাল কিন্তু আমার হাই হিটে আছে। মরিচ গুঁড়া, ধনিয়া আর সেই বাকি হলুদ গুঁড়া আর লবণটা দিয়ে দেবো। চুলা হাই হিটে আছে, সামান্য একটু পানি অ্যাড করব যেন মশলাটা না পড়ে যায়। মশলাটাকে আমি হাই হিটে কষাবো 1 থেকে 2 মিনিট ধরে। ঠিক 2 মিনিট পর ফিরে আসলাম। এই দেখুন আমার তেলগুলো উপরে উঠে এসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে পানি দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এখন মাছগুলো কিন্তু খুব সুন্দর করে এমনভাবে রাখবে যেন প্রতিটি মাছ 5 মিনিট পর এসে উল্টানো যায় সুন্দর করে। আর মাছের মাথাটা যখন দিব আমি এই কিছু টমেটোর ভিতরে দিয়ে দেব, দিয়ে মাথাটা এইভাবে উল্টিয়ে রাখবো।
কোনো মাছের গায়ের উপরে যেন কোনো মাছ লেগে না থাকে। আপনি সবসময় মাছ রান্নার সময় একটা বড় সাইজের ফ্রাই প্যান নেবেন। সব মাছ দেওয়া হয়ে গেলে চুলার জামটা কিন্তু একেবারে কমিয়ে টিপটিপা আঁচে রাখবো, একটু বেশি, মিডিয়াম আঁচের চেয়ে কম, টিপটিপা আঁচের চেয়ে একটু বেশি। এই যে একটু ফ্রাই প্যানটা এভাবে ঢাকিয়ে নিলে সুন্দর করে বসে যাবে। ব্যাস, এখন আমি সেই 1 কাপ পানি দিব। প্রত্যেকটা সময় মাছের রান্নার সময় মনে রাখতে হবে এই পানিটা যেন মাছের লেভেল বরাবর হয়, বেশি যেন না হয়। এখন চুলার জালটা কমিয়ে মিডিয়াম আঁচের চেয়ে একটু কমে দিয়ে এটাকে ঢেকে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পরে এটাকে আমি উল্টিয়ে দিব। তারপরে আবার 5 মিনিট রান্না করে হয়ে যাবে আমার মাছ। ঠিক 5 মিনিট পর ফিরে আসলাম। এখন খুব আস্তে করে এগুলাকে উল্টিয়ে দিব। মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব সাবধানে আস্তে করে এগুলোকে উল্টিয়ে দেব। টংটা ইউজ করলে উল্টাতে খুব সুন্দরভাবে উল্টায় সুবিধা হয়। মাছটা প্রায় হয়ে গেছে, আর 5 মিনিট চুলায় রেখে এটাকে নামিয়ে ফেলবো। লেজটা একটু উল্টিয়ে দেবো সুন্দর করে। এই মোটামুটি সব মাছ আমার উল্টানো শেষ। একটা চিকন পিস, বাস সব পিসগুলো সুন্দর করে উল্টানো শেষ। একটু এটা এভাবে ঝাঁকিয়ে দিবেন, তাহলে আবার সুন্দর করে বসে যাবে। এখন এটা ঢেকে দেবো আরও 5 মিনিটের জন্য, তারপরে আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। আসলাম আরও 5 মিনিট পর, আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। এই দেখুন একটু ভেঙে ভেঙেও যাচ্ছে। এখন এটা নামিয়ে ফেলবো। নামানোর আগে এই ঠিক 1 মিনিট জালটা একটু হাই হিটে দিয়ে নামিয়ে ফেলবো। একটুখানি চেখে দেখবেন। ওয়াও, খুব মজা হয়েছে। ঝাল, লবণ, সমস্ত মশলা একদম ঠিক ঠিক আছে। এখন এটা পরিবেশন করব। এটা আমার খুব মজাদার তেলাপিয়া মাছ। দেখতে খুব সুন্দর হয়েছে, একটা টকটকা কালারও আসছে।